কলিযুগের মনোপ্রাণ, যিনি আমার চিরদিনের সাথী, যিনি আমার অন্ধ আকাশে অন্ধ রাতের উদিত চন্দ্র, যিনি আমার চিরদিনের শেষের দিনের হয় কান্ডারি। ওগো দয়াল গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভে অগৃহ আমি আপনাদের যুগল চরণ শরণাগত হলাম। তথ্যপরি মাধুর্য মণ্ডিত মই নব কুলসিত বৃন্দাবনে, তাই নিম্ন বৃক্ষের কাননে লগ্নে বসেছে কত ভক্তবৃন্দ। আমার গুরুদেব পরিতোষনাইয়া, তাই গুরুদেবকে প্রণমিত করে জানাই। আমার আজকের সভাকারে সর্বপ্রথম প্রণাম জানাতে হয় কাকে? না, আমার মায়েদেরকে। কারণ পৃথিবীর চেয়ে মাই বড়। মাগো, তোমার ওই পবিত্র দেহে যদি না আমায় ঠাঁই দিতে আমি কোথায় যেতাম? ভারতের স্বাস্থ্যকার কলম দিয়ে গেছে, আধ্যাত্মিক সাগরে বেশি গভীরত্ব এবং যার জলে মানুষ 10 সেকেন্ড থাকলে 11 সেকেন্ডে মারা যায়। এত ঠান্ডা। মাগো, শত শত আখ্যান্তিক বড়জার মাতৃগর্ভ মেপে দেখা যায় না। মাগো, তোমার সাগরে তো সূর্যের পরশ পড়ে না, তবুও তুমি আমাকে যত্ন করে রেখেছিলে। তাই ব্রজের শ্রেষ্ঠ রায়কিশোরী স্বরূপিণী আমার মাতৃবর্গের চরণে আমার ভক্তিনগ্ন দণ্ডবৎ প্রণাম। তথা পরে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। আজকে আসরে আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের পিতৃতুল্য সমভাগের ভগবানের শ্রেষ্ঠগণের চরণে এদিন কাঙাল কনিষ্ঠা উমুকের পক্ষ থেকে, প্রাণবল্লভ গায়নের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা বসেছে হরিবাসরে। যে হরিবাসরে আছে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষগণ। আজ আমার ধন্য জীবন সার্থকতা, কৃতজ্ঞতা, চিত্ত লাবণ্য পুষ্পটিত করে আজ নবফুলের বৃন্দাবনে। তাই সবাকার চরণে ভক্তিনগ্ন দণ্ডবৎ প্রণতি। সবাকার চরণে দণ্ডবৎ প্রণতি। রাখো গোমি নদী তুয়া পায়, হে মাধব রাখো গোমি নদী তুয়া পায়, রাখো গোমি নদী তুহা পায়, হে মাধব রাখো গোমি
গো মিনতি তুহাপা গোপী জনা মন চোর গো রাখো গো মিনতি তুহাপায় হে মাধব রাখো গো মিনতি তুহাপায় গোপী জন মন গিরিধারী নাগো গো মিনতি তুহাপা হে মাধব রাখো গো মিনতি তুহাপা গোপী জন মন চোর গিরিধারী নাগর রাখো গো মিনতি তুহাপায় হে মাধব রাখো গো মিনতি তুহাপায় গোপী জন মন গিরিধারী নাগো রাখো গো মিনতি তুহাপায় মাধব রাখো গো মিনতি তুহাপায় প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী অন্তরে কাঁদে বেদনা অন্তরে কাঁদে বেদনা প্রেম পরশ লাগে আবার যুগ যুগ অনুরাগী অন্তরে কাঁদে বেদনা অন্তরে কাঁদে বেদনা প্রেম পরশ লাগে যুগ যুগ অনুরাগী অন্তরে কাঁদে বেদনা অন্তরে কাঁদে বেদনা আজ প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী অন্তরে কাঁদে বেদনা অন্তরে কাঁদে বেদনা দেখা দাও গো ও গো গিরিধারী দেখা দাও গো ও গো বংশীধারী দেখা দাও গো ও গো গিরিধারী দেখা দাও গো ও গো বংশীধারী দেখা দাও গো ও গো গিরিধারী দেখা দাও গো ও গো বংশীধারী দেখা দাও গো ও গো গিরিধারী দেখা দাও গো ও গো বংশীধারী দেখা দাও নন্দলালা দেখা দাও নন্দলালা গোপী জন মন গিরিধারী নাগো রাখো গো মিনতি তুহাপা হে মাধব রাখো গো মিনতি তুহাপা দেখা দাও দেখা দাও দেখা দাও হে গিরিধারী পাষাণ্ড হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে আমি যে পালাটি পরিবেশন করব ডাকাত হরিদাস পাষণ্ডের উদ্ধার হইয়া বহেলে ভয়ে আবো হে ভণ্ডের উদ্ধার নাই কোনো কালে
ধন্যের উদ্ধার নাহি কোনো কালে। হে ভাগবত ভক্তগণ, আপনারা হয়তো বলতে পারেন, তাহলে আমরা নাম শুনবো কেন, ধর্ম কর্ম করব কেন, সব কিছু পরিত্যাগ করে ব্যভিচারের পথে নেমে যায়, তাড়াতাড়ি ভগবান লাভ করা যাবে। কিন্তু তা ঠিক নয়। পাষণ্ডে যে ভাগবত কৃপা লাভ করে তারও কারণ আছে। কারণটা কি? ভক্তিমতী পত্নী যদি থাকে, তার বাসে সেই পাষণ্ড ভাগবত কৃপা লাভে অনায়াসে। ভক্তিমতী পত্নী যদি থাকে তার বাসে, সেই পাষণ্ড ভগবত কৃপা লাভে অনায়াসে। ভক্তিমতী পত্নী হতে কেমন করে ভাগবত কৃপা লাভ করা যায়, সেই কথা আপনাদের নিকট বর্ণনা করব। হরিদাস নামে এক ব্রাহ্মণের ছেলে নবদ্বীপে বাস করতে অতি কৌতূহলে পিতৃমাতৃহীন হরিদাস সংসারে আর কেউ নাই, আছে একমাত্র পত্নী মাধবী। হরিদাস নিজ ধর্মকর্ম পরিত্যাগ করে দস্যুবৃত্তি অবলম্বন করলো। হলো কি না, নবদ্বীপের বুকে একটা বড় ডাকাত। এত বড় ডাকাত হলো যে কত নরনারী হত্যা করেছে, তার কোনো সীমা সংখ্যা নাই। এই দস্যুবৃত্তি হলো তার একমাত্র জীবিকা। কিন্তু হরিদাসের স্ত্রী মাধবী ছিল অতি ভক্তিমতী পতিপরায়ণ। হরিদাসের গৃহে অনেক দূরে এক রাধা মাধবের মন্দির ছিল। মাধবী নিত্য নৈমিত্য রাধা মাধবকে দর্শন করতে যেত। আর জানাই ঠাকুর গো আমার স্বামীকে কল্যাণ করো, আমার স্বামীকে কল্যাণ করো, তাকে সুমতি দাও, তাকে সুমতি দাও, তাকে সুপথে ফেরাও, তাকে সুপথে ফেরাও, সে যেন তোমার অনুগত হতে পারে। ঠাকুর গো আমার স্বামীকে কল্যাণ করো, তাকে সুপথে ফেরাও, সে যেন তোমার অনুগত হতে পারে। মন্দিরে মন নিশি হলো ভোর, জাগরে পাশা জাগো দেবতা। মন্দিরে
জাগরে পাষাণ জাগরে মন্দির মন নিশি হলো ভোর জাগরে পাষাণ জাগো দেবতা মন্দিরে নিশি হলো ভোর জাগরে পাষাণ জাগো দেবতা অন্তরে মোম ওগো দয়াল হরি দাও তুমি আজ চরণ তোরে অন্তরে মোম ওগো দয়াল হরি তাও তুমি আজ চরণ তোরি অন্তরে মম ওগো দয়াল হরি দাও তুমি আজ চরণ তোরি শ্রীনন্দের নন্দন যশোদা জীবন শ্রীনন্দের নন্দন যশোদা জীবন শ্রীনন্দের নন্দন যশোদার জীবন শ্রীনন্দের নন্দন যশোদা জীবন পাবনাথে চরণ তোরে বৃন্দাবন চারি বৃন্দাবন চারি বৃন্দাবন চারি বৃন্দাবন চারি মন্দিরে নিশি হলো জাগরে পাষাণ জাগো দেবতা মন্দিরে দেখা 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 এইভাবে কতদিন চলে গেল কিন্তু হরিদাসের মন কোনো পরিবর্তন হলো না একদিন সন্ধ্যায় হরিদাস মাথায় পাখড়ি বেঁধে একটি লাঠি নিয়ে ডাকাতি করতে চলে গেল আর মাধবী নিজ গৃহে বসে রাধা মাধবকে জানাচ্ছে হে মাধব হে মাধব যদিও তার মন্দ মন্দ করে দাও তার মন্দ হে মাধব যদিও তার মন্দ এবার করে দাও দাও মন দাও শ্যাম বোঝে নাই গো শ্যাম বোঝে না আর বাজাবে বসি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে না আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো শ্যাম বোঝে না মন দুঃখে কাঁদে রাধা মন দুঃখে কাঁদে রাধা বৃন্দাবন পুরী গো শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে না কে আর বাজাবে বাঁশি চাঁদ
যাব ও শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই ফুলে ভরা বাছর খাবে ফুলে ভরা বাছর খাবে সাজাই রাধা বিনা দিলে ফুলে ভরা বাছর খানি সাজাই রাধা বিনোদিনী। ফুলে ভরা বাছর খানি সাজাই রাধা বিনা দিলে ফুলে ভরা বাছর খানি সাজাই রাধা বিনোদিনী। আবার অভিমানে শূন্য হয়ে অভিমানে শূন্য হয়ে কাঁদে বিনোদিনী রাধা গো শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই কে আজ বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই কে আর বাজাবে বাঁশি ঠাকুর গো তো জোরে রেখেছিস কেন ওটা ঠাকুর গো আর কত দিনে তার সুমতি দেবে? তোমার প্রতি অনুরাগ দেখে আমার আনন্দে হৃদয় ভরে যাবে। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মন এসো গিরিধারি। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মন এসো গিরিধারি প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মন এসো গিরিধারি এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মন এসো গিরিধারি। এসো প্রেমের ঠাকুর তুমি যে আমার ধ্যানের দেবতা। তুমি যে আমার ধ্যানের দেবতা তুমি যে আমার ধ্যানের দেবতা। এসো তুমি গিরিধার, এসো তুমি গিরিধার,
পুজিব নায়া তুলসী চন্দনে পুজিব নায়ার মন তুলসী দিয়ে পুজিব চরণ তোমার তুলসী চন্দনে পুজিব নায়া মন তুলসী দিয়ে পুজিব চরণ তোমার সাধনায় আমার সফল করো গো সাধনায় আমার সফল করো গো চঞ্চল চিত চারি বৃন্দাবন এদিকে প্রভাত হয়ে গেছে। মাধবী বুঝতে পারেনি নিশি অবসান হয়ে গেছে। হরিদাস রক্তাক্ত দেহে গিয়ে ফিরেছে। হরিদাস কেমন ভাবে আসছে। হরিদাস নিশি অবশেষে টলিতে টলিতে আইলো নিশি অবশেষে টলিতে টলিতে আইলো আপন বিনে হরিদাস নিশি অবশেষে টলিতে টলিতে আইলো আপন অবশেষে টলিতে টলিতে আইলো আপন মাধবী মাধবী বলিছে হরিদাস মাধবী মাধবী বলিছে হরিদাস মাধবী মাধবী বলিছে হরিদাস মাধবী 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 বলিছে হরিদাস মাধবী মাধবী বলিছে হরিদাস কোথা মাধবী সারা দাও কোথা মাধবী সারা দাও মাধবী একবার সারা দাও হরিব মাধবী একবার সারা দাও গো মাধবী একবার মাধবী একবার সারা দাও গো কোথায় আছো ও মাধবী মাধবী একবার সারা দাও গো কোথায় আছো মাধবী একবার সারা দাও গো কোথায় আছো ও মাধবী মাধবী একবার কোথায় আছো ও মাধবী একবার সারা দাও কোথায় আছো ও মাধবী একবার সারা দাও কোথায় আছো ও মাধবী একবার সারা দাও গো মাধবী একবার সারা দাও গো
মাধবী মনে মনে চিন্তা করছে, ওই পাড়াতে ভাগবত পাঠ হচ্ছে, আমার স্বামীকে কোনো রকমে নিয়ে যেতে পারি, তাহলে পরীক্ষাটা হাতে কলমে বোঝা যাবে। হরিদাস মাধবী মাধবী বলে গৃহের মধ্যে প্রবেশ করেছে। মাধবী বলছে, বলো স্বামী। হরিদাস বলছে, জানো তো আমি আজ ধনী গৃহে ডাকাতি করেছি, তোমার জন্য অনেক গহনা নিয়ে এসেছি, তুমি পড়লে খুব ভালো মানাবে। মাধবী বলছে, স্বামী গো, তোমাকে একটা কথা বলবো। হরিদাস বলছে, বলো মাধবী, তুমি কি বলতে চাও? বলছিলাম ওই পাড়াতে ভাগবত পাঠ হচ্ছে, তুমি সেখানে গেলে বহু ধনী ঘরের মেয়েরা বহু দামি দামি গহনা পরে আসবে, আর তুমি সেখানে ডাকাতি করতে পারো না, তাহলে প্রচুর গহনা পাওয়া যাবে। শোনো মাধবী, সেখানে গেলে কি ডাকাতি করা শেখা যাবে? স্বামী গো, সেখানে গেলে ডাকাতি করা শেখা যাবে কি? সেখানে বহু ধনী ঘরের মেয়েরা বহু দামি দামি গহনা পরে আসবে, আর তুমি যদি সেখানে ডাকাতি করতে পারো, তাহলে অনেক গহনা অর্থ পাওয়া যাবে। শোনো মাধবী, সেখানে এই কথা শ্রবণ করে হরিদাস ভাবছে, না, মাধবী ঠিক কথা বলেছে, সেখানে গেলে একসঙ্গে অনেক গহনা ডাকাতি করা যাবে। তাই হরিদাসের আর আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না। ক্রমে দিন শেষ হয়ে সন্ধ্যা যত আগত হচ্ছে, শ্রীবাস আঙিনায় যাওয়ার জন্য হরিদাসের তত ব্যাকুলতা বাড়ছে। তাই হরিদাস মাধবীকে ডেকে বলছে, সময় বুঝি হয়ে এলো, সময় বুঝি হয়ে এলো, সময় বুঝি হয়ে এলো, সময় বুঝি হয়ে এলো, আর তো দেরি সহে না গো, চলো চলো ও মাধবী, আর তো দেরি সহে না গো, চলো চলো ও মাধবী, আর তো দেরি সহে না গো, চলো চলো ও মাধবী, আর তো দেরি সহে না গো, চলো চলো ও মাধবী, আর তো সময় বুঝি হয়ে এলো, আজ সময় বুঝি হয়ে এলো, সময় বুঝি হয়ে এলো, সময় বুঝি হয়ে এলো। মাধবী শীঘ্র চলে এসো, পাঠ যে শেষ হয়ে গেল, যে যার গৃহে ফিরে যাবে, আমার সকল আশা ব্যর্থ হয়ে যাবে। হায় রে ভগবান, যাকে সবলে টানে সে যে আর কি ঘরে রইতে পারে, 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 ব্যাকুল প্রাণে ছুটে যায় রে, আর কি ঘরে রইতে পারে, আজ ব্যাকুল প্রাণে ছুটে যায় রে, আর কি ঘরে রইতে পারে, ব্যাকুল প্রাণে ছুটে যায় রে, আর কি ঘরে রইতে পারে, আর কি ঘরে রইতে পারে, আর কি ঘরে রইতে পারে। তাই আজ হরিদাস মাধবীকে ডেকে বলছে, মাধবী শীঘ্র
মাধবী হরিদাসের এই ব্যাকুলতা দেখে মনে মনে চিন্তা করছে, ঠাকুরের মন্ত্রে গুণ ধরেছে, নইলে এমন হবে বা কেন। তাই তরাতে সাজিল মাধবী সতী, আজ তরাতে সাজিল মাধবী সতী, তরাতে সাজিল মাধবী সতী, তরাতে সাজিল মাধবী সতী, চলিয়া পতির সানে, আজ তরাতে সাজিল মাধবী সতী, চলিয়া পতির সনে। এই তরাতে সাজিল মাধবী সতী, চলিয়া পতির সানে, তরাতে সাজিল মাধবী সতী, চলিয়া পতির সনে। হরিদাস আগে আর মাধবী পঞ্চায়েতে, চলাতে সাজিল মাধবী সতী, চলিয়া পতির সনে। আনন্দে হরিদাস আগেতে চলেছে, মাধবী যায় পিছনে। আয় আনন্দে হরিদাস আগেতে চলেছে, মাধবী যায় পিছনে। আয় আনন্দে হরিদাস আগেতে চলেছে, মাধবী যায় পিছনে। বলে এসো এসো তোরা করে, আজ এসো এসো তোরা করে, এসো এসো তোরা করে, এসো এসো তোরা করে। সময় বুঝে হয়ে এসো এসো তোরা করে, সময় বুঝে হয়ে এলো। এসো এসো তোরা করে, আর তো দেরি সহে না গো, এসো এসো তোরা করে, আর তো দেরি সহে না। আমার সময় বুঝি হয়ে এলো, আর তো দেরি সহে না। সময় বুঝি হয়ে এলো, আর তো দেরি সময় বুঝি হয়ে এলো, আর তো দেরি সহে না গো। এসো এসো ও মাধবী। হরিদাস আগে আর মাধবী পশ্চাতে পশ্চাতে চলিয়াছে। হরিদাস বলছে, মাধবী ওই নগরদ্বীপ বাসী সবাই আমাকে চিনে যে আমি একটা বড় ডাকাত। তারা আমাকে খুব ভয় করে, অতএব আমি আমার কায়দা মতো থাকবো, আর তুমি তোমার মতো ভাগবত শ্রবণ করবে। এই কথা শুনে মাধবী কোনো দ্বিরুক্তি না করে কেবল বলল হ্যাঁ। হরিদাস দেখছে কয়েকজন রমণী ভাগবত শুনতে যাচ্ছে, তাদের গায়ে দামি দামি অলংকার। হরিদাস থমকে দাঁড়িয়ে চিন্তা করছে, তাদের গায়ের গহনাগুলি নিলে হতো না? রমণীর দল হরিদাসের এতাদৃশ্য ভাব দর্শন করে ভয়ে ভীত হয়ে রাস্তার এক পাশে দাঁড়ালো। তখন হরিদাস বলছে, না, মাধবী ঠিক কথা বলেছে, সেখানে বহু রমণী বহু গহনা পরে আসবে, অতএব এই সামান্য গহনা নিয়ে কিছু লাভ নেই। এই কথা চিন্তা করতে করতে যথা সময় শ্রীবাস আঙিনায় উপস্থিত হলো। দেখছে বহু নরনারী সমবেত হয়েছে। মাধবী ভাগবত শুনতে
বসে গেল। আর এই কুটিল স্বভাবে হরিদাস কি বা করবে? চোরা করে চোরার কর্ম, ভক্ত শোনে ভাগবত মর্ম। আরে চোরা করে চোরার ধর্ম, ভক্ত শোনে ভাগবত মর্ম। চোরা করে চোরার কর্ম, ভক্ত শোনে ভাগবত মর্ম। চোরা করে চোরার ধর্ম, ভক্ত শোনে ভাগবত মর্ম। চোরা করে চোরার কর্ম, ভক্ত শোনে ভাগবত মর্ম। চোরা করে চোরার ধর্ম, ভক্ত শোনে ভাগবত মর্ম। ভক্তগণ প্রেমে ডুবু ডুবু, ভাগবত সুধা পান করে। ভক্তগণ প্রেমে ডুবু ডুবু, ভাগবত সুধা পান করে। ভক্তগণ প্রেমে ডুবু ডুবু, ভাগবত সুধা পান করে। আরে ভক্তগণ প্রেমে ডুবু ডুবু, ভাগবত সুধা পান করে। অন্যদিকে লক্ষ্য নাই রে, অন্যদিকে লক্ষ্য নাই রে, অন্যদিকে লক্ষ্য নাই রে। অন্যদিকে লক্ষ্য নাই রে। এক মনে তারা শ্রবণ করে, অন্যদিকে লক্ষ্য নাই রে। এক মনে তারা শ্রবণ করে, অন্যদিকে লক্ষ্য নাই রে। এক মনে তারা শ্রবণ করে, অন্যদিকে লক্ষ্য নাই। এক মনে তারা শ্রবণ করে, অন্যদিকে আরে এক মনে তারা শ্রবণ করে, অন্যদিকে এক মনে তারা শ্রবণ করে, অন্যদিকে লক্ষ্য। এক মনে তারা শ্রবণ করে, অন্যদিকে লক্ষ্য, অন্যদিকে লক্ষ্য নেই, অন্যদিকে লক্ষ্য, অন্যদিকে লক্ষ্য নাই রে। হরিদাস কি করছে? হরিদাস দেখছে কার গায়ে কত গহনা আছে, কোন দিক হতে মার করলে সমস্ত গহনাগুলি নেওয়া যাবে। ঠিক সেই সময় পাঠক বলছেন, নব জলধর নব জল ধরো সময় রসকুল অসময় রসক স্বরূপের কিবা দিব তুলনা, কিবা দিব তুলনা কিবা তার রূপটা রূপিঠা বিনি কত টাকা, কোটিকা স্বরূপের কিবা দিব মহিমা। মহিমা সে রূপের কিবা দিব মহিমা। এহেন কৃষ্ণকে গোষ্ঠে পাঠাবার লাগি মাতা যশোমতী অতি যতন করে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? নাসাতে তিলক দিল, শ্রবণে কুণ্ডল, নাসাতে তিলক দিল, শ্রবণে কুণ্ডল। 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 কথিতটি পীত ধরা, গলে বনমালা। আহা তটে পীত ধরা বলে বনমালা। কথিতটি পীত ধরা, গলে বনমালা। আজ কোটি তটে পীত ধরা বলে বনমালা। মাথায় দিল মোহন চূড়া, ওর মাথায় দিল মোহন চূড়া। ঘরে দিল বাঁশি, মাথায় দিল মোহন চূড়া। পরে দিল মোহন বাঁশি, মাথায় দিল মোহন চূড়া। পরে দিল মোহন বাঁশি, মাথায় দিল মোহন। যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে। মাতা যশোমতী তাহার যতন করে সাজাই। মাতা যশোমতী তাহার যতন করে সাজাই। মাতা যশোমতী তাহার যতন করে সাজাই। মাতা যশোমতী তাহার যতন করে সাজাইছে। যতন করে সাজাইছে। মাতা যশোমতী অতি যতন করে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? অতি যতন করে সাজাচ্ছে। কৃষ্ণের হাতে মোহন বাঁশি 1,00,000 টাকা দাম, গলার গজমতি 1,00,000 টাকা দাম। মাথায় মোহন চূড়া 1,00,000 টাকা দাম, 1,00,000 টাকা দাম। কর্ণের কুণ্ডল 1,00,000 টাকা দাম, 1,00,000 টাকা দাম। চরণের নপুর 1,00,000 টাকা দাম, 1,00,000 টাকা দাম। এমনকি পীতবাসখানা 1,00,000 টাকা।
করে হরিদাস ভাবছে হায় রে ভগবান, এই সামান্য ধনের লাগি কত প্রাণ হত্যা করেছি, কিন্তু যদি সেই কৃষ্ণকে ডাকাতি করতে পারি তাহলে সারা জীবন আমার আর ডাকাতি করতে হবে না। হরিদাস বলছে, পাঠক মশাই আপনি কি বললেন? কৃষ্ণের এক একটি গহনার দাম 1 লক্ষ টাকা? হ্যাঁ, কৃষ্ণের প্রতিটি অলংকারের দাম 1 লক্ষ টাকা। পাঠক মশাই, সেই কৃষ্ণের গায়ে কি কি অলংকার আছে আবার বলুন তো? তখন পাঠক মশাই বলছে, শিরে শিখি চূড়া কুণ্ডল কর্ণ জড়া বকের কৌস্তব সব নিখাদ মণিকর। তার শিরে শিখি চূড়া কুণ্ডল কর্ণ জড়া বকের কৌস্তব সব নিখাদ মুনি পড়া। শিরে শিখি চূড়া কুণ্ডল কর্ণ জোড়া বকের কৌস্তব সব নিখাদ মণিকর। তার শিরে শিখি চূড়া কুণ্ডল কর্ণ জড়া বকের কৌস্তব সব নিখাদ মুনি পড়া। তার হাতে কারো হাতে তারো বালা মোহন মুরলি, আজ হাতে তারো বালা মোহন মুরলি। তার হাতে তারো বালা মোহন মুরলি, হাতে তারো বালা মোহন মুরলি। চরণে নপুর চরণে নপুর আর যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে। মাতা যশোমতি তাহার যতন করে সাজাইছে। মাতা যশোমতি মাতা যশোমতি আরে মাতা যশোমতি যতন করে মাতা যশোমতি যতন করে মাতা যশোমতি যতন করে সাজায়। মাতা যশোমতি যতন করে সাজায়, যতন করে সাজাইছে। পাঠক মশাই, সেই কৃষ্ণ কোথায় থাকে বলুন তো, আর তার পরিচয় বাকি? খিতিয়াব তেজ আকাশ বাতাস, শুনেছি তার সর্বত্রে বাস। শুনেছি তার সর্বত্রে সে খেলে কষ্ট লীলা রসময় রাস। সে খেলে সে খেলে কষ্ট লীলা রসময় রাস। মর্তে বাস্তার আচ্ছা পাঠক মশাই, সেই কৃষ্ণ কোথায় থাকে এবং তার পরিচয় কি? শোনো বাবা। মথুরা শ্রী যমুনা সবে পরপারে বৃন্দাবন ধাম। মথুরা শ্রী যমুনা সবে পরপারে বৃন্দাবন। মথুরা শ্রী যমুনা সবে পরপারে বৃন্দাবন। মথুরা শ্রী যমুনা সবে পরপারে
বসতি যমুনা তটে পর পারে তথায় বসতি মাতা যশোমতী পিতা নন্দনা তথায় বসতি মাতা যশোমতী পিতা নন্দ মহারাজ না মাতা যশোমতী মাতা যশোমতী পিতা নন্দনা তথায় বসতি মাতা যশোমতী পিতা নন্দ মহারাজ না কৃষ্ণ থাকে বৃন্দাবনে কৃষ্ণ থাকে বৃন্দাবনে কৃষ্ণ থাকে বৃন্দাবনে মাতার নাম যশোমতী কৃষ্ণ থাকে বৃন্দাবনে কৃষ্ণ থাকে বৃন্দাবনে আরে মাতার নামে যশোমতী কৃষ্ণ থাকে এবারে মাতার নামে আরে কৃষ্ণ থাকে বৃন্দাবনে যশোমতী কৃষ্ণ থাকে মাতার নামে যশোমতী কৃষ্ণ থাকে মাতার নামে যশোমতী কৃষ্ণ থাকে বৃন্দাবনে কৃষ্ণ থাকে বৃন্দাবনে কৃষ্ণ থাকে বৃন্দাবনে এইভাবে অনাহারে অনিদ্রায় কৃষ্ণ বৃন্দাবন গাইতে গাইতে দ্বাদশ দিনের পথ অতিক্রম করে মথুরা হাটে এসে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। শরীর অবসন্ন, হরিদাস আর চলিতে পারছে না। হরিদাস এক বৃক্ষের তলায় বসে কাঁদছে। হায়রে ভগবান, এইবার বুঝি কৃষ্ণের শেষ ডাকাতি করা হলো না। মাধবের সঙ্গে বুঝি আর দেখা হলো না। গৃহেও ফিরে যেতে পারবো না। তিনি ভক্তের ভগবান, আর কি তিনি থাকতে পারেন? তিনি যে ভাগবতে বলেছে, আমার যে করে আশ আমি করি তার সর্বনাশ। তবুও না ছাড়িয়া সই তার দাসের দাস। ভগবান ভগবান ও গো কৃপামা একবার কৃপা করো। আমি মাথায় করে বয়ে খাওয়াবো, মাথায় করে বয়ে খাওয়াবো, মাথায় করে বয়ে খাওয়াবো। মাথায় করে বয়ে খাওয়াবো। যে আমার নাম লয় কেউ আমারও হয়, আমি মাথায় করে বয়ে খাওয়াবো। আমার নাম লাই আমার হয়, মাথায় করে বয়ে খাওয়াবো। আমার নাম লয় আমারও হয়, আজ মাথায় করে বয়ে খাওয়াবো। আমার নাম লয় আমারও হয়, আমি মাথায় করে বয়ে খাওয়াবো। আমার নাম লয় আমারও হয়। আমি মাথায় করে বয়ে খাওয়াবো। আমার নাম আমারও মাথায় করে বয়ে খাওয়াবো। আমার নাম লাই আমার মাথায় করে বয়ে খাওয়াবো। মাথায় করে বয়ে খাওয়াবো, মাথায় করে বয়ে খাওয়াবো, মাথায় করে বয়ে খাওয়াবো। তাই অর্জুন মিশ্রের গীতা পাঠে বলেছে, অনন্যং চিত্তনাং মাং যে যেন পূজ্য পার্শ্বয়তে যুক্ত ভীম যোগের ক্ষেম বহম বহম। অনন্তকাল যিনি আমার চিন্তা করে, সেই ভক্তের বোঝা আমি মাথায় করে বয়ে দিই। ভগবান দেন, তবে ভক্তের বয়ে নিতে হয়। তাই গীতায় লিখেছে, বহম বহম। একটা বহম লেখনির দ্বারা কেটে দিলেন, সেখানে লিখলেন দেহম বহম। সাজাই ঠাকুর চলেছে, কেমন ভাবে চলেছে? স্কন্ধে লয়ে দধি ভণ্ড চলেছে মস্তি গোবিন্দ। স্কন্ধে লয়ে দধি ভাণ্ড চলেছে মোর শ্রী গোবিন্দ। স্কন্ধে লয়ে দধি ভণ্ড চলেছে মস্তি গোবিন্দ। স্কন্ধে লয়ে দধি ভাণ্ড চলেছে মোর শ্রী গোবিন্দ। স্কন্ধে লয়ে দধি
পথে যায় হাঁকিয়া হাঁকিয়া গো পথে যাই হাঁকিয়া হাঁকিয়া। আজ পথে যায় হাঁটি হাঁটিয়া গো পথে যায় হাঁটি হাঁটি। তোমরা তোমরা দধি নেবে 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 ভালো ভালো দধি আছে 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 দধি নেবে দধি নেবে দধি নেবে দধি আর দধি নেবে দধি নেবে দধি নেবে। ঠাকুর বলছে হরিদাস তুমি 10-11 দিন কিছু খাও না, আমার হাতে দধি খেয়ে ক্ষুধা জ্বালা নিবৃত্তি করো। হরিদাস বলছে বালক তুমি দধি খাও। বালকের বদন পানের চেয়ে রইল। হরিদাস বলছে ঠাকুর বলছে হরিদাস তুমি অমন করে চেয়ে আছো কেন? হরিদাস কিছু বলছে না, অনিমিষে চেয়ে আছে। তো হরিদাস বলছে বালক তুমি আমার নাম জানলে কেমন করে? তোমার পিতামাতার পরিচয় কি? শোনো হরিদাস তোমার এত কিছু প্রয়োজন নাই, তুমি দধি খাবে তো খাও। হরিদাস বলছে পয়সা না থাকলে দধি খাবো না, গোহালা তুমি ফিরে যাও। ঠাকুর বলছে এমন সাধু ভাষা তোমায় কে শেখালো? এমন সাধু বা কবে বা হলে? আমি যে দধি খাবো আমার যে পয়সা নাই, বালক হেসে বলল সারা জনম পরের ঘরে ডাকাতি করে এখন বলছো কিনা পয়সা নাই? তুমি দধি খাও, তোমার পয়সা দিতে হবে না। হরিদাস মনে মনে চিন্তা করছে আমি যে ডাকাতি করি এ বালক জানলো কেমন করে? তখন বালক বলছে আমি বদন দেখলে বলতে পারি, বদন দেখলে বলতে পারি, বদন দেখলে বলতে পারি, বদন দেখলে বলতে পারি, যুগে যুগে বলে এসেছি বদন দেখলে বলতে পারি, যুগে যুগে বলে এসেছি বদন দেখলে বলতে পারি, যুগে যুগে বলে এসেছি বদন দেখলে বলতে পারি, আজ যুগে যুগে বলে এসেছি বদন দেখলে বলতে পারি, বদন দেখলে বলতে পারি, বদন দেখলে